দাদা একটু নুন লঙ্কা দেবেন। আর ডিমের ইয়েটা বলে দাও, মা কি খাবে, অমলেট না পোচ? পোচ পোচ আমি বলে দিচ্ছি। এক না বলে দিলে তো হবে না, একসাথে বলতে হবে। একটা দুটো। বাবা কি পোচ না অমলেট? অমলেট। আচ্ছা তুমি অমলেট যাবো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। তো অনেকটাই লেট হয়ে গেল, ইটস 11 আমরা এখন আছি গাড়ির দিকে। এখন গাড়িতে করে এবার যেমন বলেছিলাম তো ভ্যাকসিনটা করতে, তো সাইডগুলো তো দেখাচ্ছি। এখানে জায়গাটা খুব সুন্দর। প্রবলেম হচ্ছে যে সকালবেলার দিকে মানে এখানে প্রচণ্ড দূর, এত হিট। আর বেলা বেশ যখন সূর্যটা আস্তে আস্তে পড়তে শুরু করে ওই সময় থেকে বেশ ভালো মানে হাওয়া দেয়, বেশ ওয়েদারটা খুব মানে সুটেবল হয়ে যায়, মানে সুদিং। মানে এসি না চললেও চলবে, দুপুরবেলা তো মানে প্রচুর হিট। এখন প্রচণ্ড। তো এখন এই সবাই এখানে এই যে তোলা হচ্ছে, মাথায় চুলটা মাথায় ভুলে গেছি আসার সময় লিপস্টিকটা ফেলে এসেছি। ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি সপ্র? আমরা যাচ্ছি সূর্য মন্দির, এটা ঘাটশিলাতেই আছে। আচ্ছা, তো এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাব হলো এই সুবর্ণরেখা ক্রস করে ক্যানন থেকে রাইট নেবো। আচ্ছা, তো সূর্য মন্দির যাবো, সূর্য মন্দির থেকে যাব হলো আমরা ভূষণ ব্যানার্জির বাড়ি। আগে সূর্য মন্দির যাই। আমি সকালে লিখতে গেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অনেকটা বড় তো আমি লিখেছি বিভূতিদা। দেখছিলাম লেফট নিয়ে এই আমরা এই এটা এই ভালো একটা কিনবো এই যে সামনেটা দেখছো একটা ব্যারেজ, বললো মৌ ব্যারেজ। জলটা শুকিয়ে গেছে ওই জন্য। হ্যাঁ সেটা এই যে এখানে এই ব্যারেজটা, এটা আসার সময় একবার দেখবো, ঠিক আছে দাঁড়িয়ে। এখানে আমরা ওইটা হলো HCL কপার, ওইদিকে এখানে অনেক, এখানে হলো সুভাষ সেতু। হ্যাঁ হ্যাঁ যখন আমরা গাড়িতে এসেছিলাম ছবিগুলো আছে না, যে পরে গেছিলাম দাঁড়িয়ে আমরা গালো এখন। হ্যাঁ, তো ঘাটশিলারই ছবি ছিল না, গালুডির পোরশনটা কি তুমি না না ঘাটশিলা আগে তারপর গালুডি। এটা আমরা এখন সুভাষ সেতু উপর করছি, ক্যানন পয়েন্ট। এখান থেকে রাইট নিতে হবে, দেন সোজা। এটাতে গেলেই ওই ঘাটশিলা মার্কেটটা পড়বে। তো আমরা এখন এসেছি সূর্য মন্দির। তো এইটা ওই ঘাটশিলা স্টেশনের কাছাকাছি, ওখান থেকে ভেতরে ঢুকতে হয়। আপনারা ম্যাপে নিয়ে নেবেন, ম্যাপে মেরেই চলে আসতে পারবেন। একটু আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি বলে একটু রাস্তাটা ন্যারো পড়েছে, 4 লেনের জন্য একটু ডিফিকাল্ট, বাট মানে ইম্পসিবল বলে কিছু নেই, ঠিক আছে, মানে এরকম চাপ হবে না। এই যে সূর্য মন্দির, এই যেহেতু সূর্য মন্দির তো সূর্য দেবতা বানানো হচ্ছে রথের আদলে বানানো হচ্ছে। সামনে 7টা ঘোড়া, রথের চাকা। আর এই যে এটা দেখছেন, এটা হলো সুবর্ণরেখা। পুরো রথের স্ট্রাকচারে বানানো হয়েছে এটা। সূর্যদেবের আর মানে সূর্যদেব ওটাই তো, যে সূর্যদেব মানে রথে করে আর কি, 7টা ঘোড়ার রথেতে করে, তো সেই পুরো ওই স্ট্রাকচারই। মানে এটা সুবর্ণরেখা নদীর পাশেই, তো আমরাও ছিলাম সুবর্ণরেখা নদীর পাশে। একটা নৌকা ভাড়া করে নিলে মোটামুটি একটা যদি আমরা নৌকা ভাড়া করে নিতাম তাহলে সুবর্ণরেখা নদীর পাশেই তো, আর আমরা ছিলাম ওই দিকে। এটা মানে আমরা ওই পারে ছিলাম, ওই দিকটায়।
এই যে সুবর্ণরেখা নদী, এটা ওপরটা, ওখানটা এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ওপরে আসলাম। এই সূর্য মন্দির। তা আমরা এখন ঢুকছি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই আর মোটামুটি 160 মিটার। রাস্তাগুলো প্রচন্ড ন্যারো। তো আমরা এখন আসলাম, এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর গৌরীকুঞ্জ নাম। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এই বাড়িটার নামকরণ করেছিলেন গৌরীকুঞ্জ, ওনার নামেই বাড়িটা, বসত বাড়িটা। তো শোনা যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনের শেষ কটা দিন এখানেই কাটিয়েছিলেন। তো তুমি তো এসছো এখানে, আসো। এটা হলো ট্রাস্ট ফান্ডের ওপর। এখানে যেটা লেখা আছে তোমরা পড়ে নাও একবার। অরণ্যক, অরণ্যক। এটা ওনার ব্যবহৃত পোশাক। হচ্ছে বাংলায় ঋষিপদ্ম, সেটা উত্তম কুমার করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের ঘটনা হিগের প্রচুর। এটা কি ওনারই লেখা? হ্যাঁ, হিগের প্রচুর। আমি জানতাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। না, শরৎচন্দ্র তো দেবদাস। দেবদাস ভিডিও করবে ছবি। আচ্ছা, এটা হেরিটেজ বা সরকারি হলে ভালো হয়। আমরা এই বাড়িটা, এই গাছটা হলো এই যে দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নুটু বিহারি এই আম গাছটা লাগিয়েছিলেন। মানে দাদার আম খাওয়ার জন্য আম গাছটা লাগানো হয়েছে। মানে এখনও এটাকে ঠিক করে যত্ন করা হচ্ছে। তো এখানে উনি শিক্ষকতা করতেন। উনি প্রথমে যতদূর শুনেছি 100 জনকে উনি বাংলার ভাষা রাখার জন্য, তো উনি এখানে শিক্ষকতা করতেন। We are heading towards Chitrakoot Hilltop. এসে গেছি জানো তো, এসে গেছি। আস্তে করে, আস্তে করে, আস্তে করে। তো এইটা ওই চিত্রকূট হিললক, এখানটা গাড়ি পার্ক করেছি। চলো একটা ছোটখাটো ট্রেকিং হবে। জয় বজরংবলী। প্রেম ভাই मैं आ रहा हूं। এই আমরা ওপরে উঠছি এখন, অনেকগুলো স্টেপস রয়েছে এখানে। এটা হচ্ছে উঠছি চিত্রকূট হিলস। এটা সেরকম উঁচু নয়, স্টেপসগুলো উঠতে অসুবিধা হচ্ছে না। ওই নিচের দিকে একটু স্টেপসগুলো হাই ছিল। তো এখানটা থেকে আসতে হবে, গাড়ি ওদিকে রেখেছি। এখানে একটা ছোট মানে একটা সিঁড়ি করা আছে, তো ছোটখাটো একটা ট্রেকিং। কটা স্টেপ আছে? সব আমরা 5 জন যাচ্ছি। অনেকটাই ওপরে উঠলাম বোধহয়, দিকটা বেশ ডাউন আছে।
মানে মহাদেবের মন্দির আছে মনে হচ্ছে, সব জায়গায় মহাদেবের ইয়ে রয়েছে। শিবের মন্দির। এই এখান থেকে এইখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, তারপরে এই এখান থেকে একটুখানি হালকা উপরে ওঠার সরু সরু জায়গা রয়েছে। তো ওঠার চেষ্টা করছি, জানি না কোথায় যাবে আলটিমেটলি, জায়গাটা আদৌ জায়গা আছে নাকি। দেখে মা এখানটাতে একদম এটা মনে হয় মানে টপ জায়গাটা, এই জায়গাটাতে উঠেছি। এখান থেকে অনেকটাই বেশ নিচে, মানে অনেকটাই উপরে উঠেছি। ওই দিকে সেই রাস্তাটা দেখা যাচ্ছে যেখানটা দিয়ে আমরা নিচটাতে গাড়িটা রেখেছি। পুরো চারদিকেই মোটামুটি ক্ষেত ফেত রয়েছে এখানে। এই যেখান থেকে নিচ দিয়ে এইখান দিয়ে উঠলাম, বিশাল হাইট নয়, একদমই মানে কমই হাইট, কারণ অনেকটাই তো ওরা স্টেপস করে রেখেছে, তো অসুবিধা হয়নি উঠতে। মালগাড়ি যাচ্ছে।